মেয়েরা যখন মা হয় তখন বোঝে তার মার কি কষ্ট ছিল, তাই না? তার আগে বোঝে না, তার আগে বলবে মা বেশি বেশি করো, তখন বোঝে যে মা বেশি বেশি করে না, মা ভয়ঙ্কর, প্রচণ্ড কষ্ট। তাই এই জ্ঞান যেদিন শিষ্যের হয় সেদিন সে বোঝে যে গুরু কি সুন্দর। এবং এই জ্ঞান বই পড়া জ্ঞান না, এই জ্ঞান বোধ করে। তাই বলছে সংশয় বিপর্যয় রহিত জ্ঞান, যেই জ্ঞান তাকে লাভ করে হয়। वस्तु स्वरूपम स्फुट बोध चक्षुषा स्वेनैव वेद्यम न तो पंडितेन चंद्र स्वरूपम निज चक्षुषैव ज्ञातव्यम अन्यर अवगम्यते किम। खूब सुंदर कि बोलছেন वस्तु स्वरूपम स्वेन एव, आत्मस्वरूप निजेरी द्वारा स्फुट बोध चक्षुषा वेद्यम, ज्ञान दृष्टि सहाये জ্ঞাতব্য। এখানে আমি কিসের দ্বারা দেখব? এই চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না এই জ্ঞান। এই জ্ঞান দেখতে হলে কি দিয়ে দেখতে হবে? জ্ঞান চক্ষুর দ্বারা। আমরা গীতাতেও দেখছি যখন অর্জুন বারবার বলছে যে তোমার সেই দিব্যরূপ দেখাও, তখন কৃষ্ণ কি বলছে যে অর্জুন তুমি এই চোখের দ্বারা আমার দিব্যরূপ দেখতে পাবেন না, তুমি দেখতে পাবে না। তখন কি বললে? তখন বললেন যে দিব্য চক্ষু দ্বারা আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, মানে এই যে জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু ছাড়া এই সত্যকে দেখা যায় না। তাই বলছে যে আত্মস্বরূপ নিজেরই দ্বারা জ্ঞান দৃষ্টি সহায় বেদ্যম, মানে জ্ঞাতব্য, পণ্ডিতে না তু না, কিন্তু পণ্ডিতের দ্বারা হয়। পাণ্ডিত্যের দ্বারা তাকে জানা যাবে না। তাকে জানতে গেলে জ্ঞান চক্ষু লাগবে। এবং এই জ্ঞান চক্ষু কখন হবে? বলছে যখন আমি নিরন্তর তার চিন্তায় রত থাকব। এই নিরন্তর তার চিন্তায়, এই যে বলছে আত্মাবারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। আমরা বৃহদারণ্যক উপনিষদে পাই যে মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলছেন যে এই আত্মাকে কি করতে হবে? শুনতে হবে, বারবার শুনতে হবে, বারবার এর সম্বন্ধে চিন্তন করতে হবে, একে নিয়ে ধ্যান করতে হবে। এই যে তার কথা শোনা, মানে আত্মচিন্তন, বা এই যে আত্মার কথা বা নিজের স্বরূপের কথা শোনা, নিজের স্বরূপের সম্বন্ধে চিন্তন করা, মন্থন করা, এবং তার গভীরে গিয়ে ধ্যানস্থ হওয়া, এবং তারও গভীরে গিয়ে সমাধিস্থ হওয়া। বলছে এই যে ধ্যানস্থ পর্যন্ত, সমাধিস্থ তো শেষের ব্যাপার। বলছে এই যে বারবার শ্রবণ, বারবার মনন, বারবার নিদিধ্যাসন, এই করতে করতে আমার অশুদ্ধ যে মন বা আমার চিত্তের যে চাঞ্চল্য, এই চিত্ত চাঞ্চল্য দূর হয়, আমি শান্ত হই। একেই বলা হচ্ছে যে আমার অশুদ্ধ মন শুদ্ধ হয়, এবং তখন এই জ্ঞান চক্ষুর উদয় হয়। জ্ঞান চক্ষুর উদয় মানে যখন আমার মন, চঞ্চল মন শান্ত হবে, তখনই জ্ঞান চক্ষুর উদয় হবে। জ্ঞান চক্ষু মানে কি আর একটা চোখ আসবে নাকি? মন আমার যখন একদম শান্ত হয়ে গেল, চিত্ত চাঞ্চল্য রাহিত্য বলা, চিত্তের সমস্ত চঞ্চলতা যখন দূর হয়ে যাবে, সেটাই হচ্ছে জ্ঞান চক্ষু। তখন সেই শান্ত চিত্তে বা শুদ্ধ মনে তখন তার প্রতিফলন হয়। তাই এটাকেই জ্ঞানচক্ষু বলছে। এই জ্ঞানচক্ষুর দ্বারা তাকে দর্শন করা যায় বা তাকে জানা যায়। জ্ঞানচক্ষু মানে একটা চোখ না, মন যখন আমার এই যে চিরচঞ্চল মন, এই চিরচঞ্চল মন যখন শান্ত হবে, তখনই আমার এই জ্ঞানচক্ষু ফুটবে। চন্দ্র স্বরূপম
খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। কি বলছে? চন্দ্র স্বরূপম নিজ চক্ষুষা এব জ্ঞাতব্যম। বলছে চন্দ্রের স্বরূপ, চাঁদটা যে খুব সুন্দর দারুণ দেখতে, ওটা কিভাবে বুঝতে হবে? অন্যের চোখে। তো বললো চাঁদটা কি সুন্দর দেখেছিস? আমি চোখই খুললাম না। হ্যাঁ কি সুন্দর, আমি এটা ইমাজিনেশন করে দিলাম। কিন্তু ওটা যতই যাই হোক আমার কল্পনা মাত্রই, অন্য কিছু না। তাই বলছে চন্দ্রের স্বরূপ নিজের চোখের দ্বারাই দেখতে হবে, অন্যের চোখ দিয়ে সেটা কিছুতেই দেখা যাবে না। বলছে চন্দ্রের স্বরূপ নিজের চক্ষু দ্বারাই জানিতে হইবে, অন্যই কিম অবগম্যতে, অন্যই কিম অবগম্যতে। বলছে অপরের দ্বারা কি জানা হইবে, মানে অন্য কেউ যদি বলে দেয় চাঁদটা খুব সুন্দর, আমি শুনলাম, ওটা আমার কাছে শুধু শব্দ মাত্র হলো। যেমন একজন এসে বললো কি পেটে ব্যথা রে, আর তোর পেটে ব্যথা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোথায় যাবি বল, আজকে কোন দিকে যাবি, মানে আমার কাছে ওইটুকুই ওর পেটে ব্যথা। ওর কিন্তু হয়তো জীবন যায় যায় অবস্থা, কেন আমার কাছে ওই ব্যথাটা শব্দ মাত্র একটা। ঠিক সেইভাবেই চাঁদটা কি সুন্দর, এটা যতক্ষণ আমি নিজের চোখে না দেখছি ততক্ষণ আমার কাছে এটা শব্দ মাত্র। তাই এই যে আত্মা বা ব্রহ্ম যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ যতই চিৎকার করা হোক কিছুতেই ধারণাই হবে না কতটা সুন্দর হলে কি হয়, বোঝানো যাবে না, কিছুতেই বোঝানো যাবে না। তাই বলছেন আত্মার স্বরূপ নিজের সংশয় বিপর্যয় রহিত জ্ঞানের দ্বারা অনুভব করিতে হইবে। মানে এই যে জ্ঞান যখন হয়, এই জ্ঞান সমাধিতে হয়, সমাধিতে যেই জ্ঞান হয় সেটা কি হয়? সংশয় বিপর্যয় রহিত, মানে সেই জ্ঞানের মধ্যে কোনো কিন্তু তবে বটে কিচ্ছু থাকে না, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জ্ঞান, পরিষ্কার, সেখানে কোনো ইফ বাট কিচ্ছু নেই, একদম ডিরেক্ট পরিষ্কার জ্ঞান, কোনো সংশয় নেই, কোনো বিপর্যয় নেই, কোনো সন্দেহ থাকবে না। যতক্ষণ শুনে জ্ঞান হচ্ছে ততক্ষণ কিন্তু সন্দেহ হচ্ছে। বললো চাঁদটা কি সুন্দর, আচ্ছা আচ্ছা কতটা রে, পুরোটা হয়েছে না আজকে কি পূর্ণিমা না আজকে চতুর্দশী? যখন আমি চোখ খুলে দেখলাম তখন আর আমার কোনো প্রশ্ন থাকলো কি? হা করে তাকিয়ে আছে। ঠিক সেইভাবেই যতক্ষণ না নিজে বোধ করছি তাকে, ততক্ষণ তার মধ্যে সেই জ্ঞানের মধ্যে সংশয় বিপর্যয় এই সমস্ত কিছু থাকবে, প্রশ্ন থাকবে। কিন্তু যেদিন আমি তাকে বোধ করব সেদিন আমার আর কোনো প্রশ্ন থাকবে না। তাই আমাদের উপনিষদে বলছে খুব সুন্দর, বলছে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। যেদিন আমার এই হৃদয় গ্রন্থির ছেদন হবে, মানে এই চৈতন্য এবং বিষয়বস্তু এই যে দুটোর যে একটা গাঁট গ্রন্থি, এটা যদি ছেদন হবে, মানে যখন চৈতন্য শুধু চৈতন্য রূপেই পড়ে থাকবে, তার মধ্যে বিষয়ের লেশ মাত্র থাকবে না, এমন জ্ঞান যেদিন হবে সেদিন কি হচ্ছে? বলছে ছিদ্যন্তে সর্ব সংশয়া, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে, তখন আর আমার কোনো প্রশ্ন থাকবে না। তাই শিষ্য যখন এই জ্ঞান লাভ করে তখন সে গুরুর কাছে গিয়ে আর প্রশ্ন করে না, সে একটাই কাজ করে, গুরুর কাছে গিয়ে গুরুকে প্রণাম করে, এবং শিষ্যের মুখ দেখেই গুরু বোঝে যে হয়ে গেছে, এর হয়ে গেছে। কেন? সেদিন সে যায় শুধু কৃতজ্ঞতা বোধ করবার জন্য, কোনো প্রশ্ন করার জন্য। এর আগে সে অনেক প্রশ্ন করে, কিন্তু যেদিন তার জ্ঞান হলো, এই সংশয় বিপর্যয় রহিত যেদিন তার জ্ঞান হলো, সেদিনও সে যাবে গুরুর কাছে ছুটতে ছুটতে, কিন্তু সেদিন কোনো প্রশ্ন নিয়ে যাবে না। সেদিন সেই গুরুকে গিয়ে শুধু বলবে, গুরু তুমি এত সুন্দর, এত সুন্দর। গুরুকে তখন বলে, অহো গুরু তুমি কি সুন্দর। ভগবান অনেক প্রশ্ন করছেন চিঠির মাধ্যমে, ভগবানের তো আর গুরুর সান্নিধ্যে বসে আর বেদান্ত শ্রবণ হয়নি, তিনি চিঠির মাধ্যমে বেদান্ত শ্রবণ করেছেন। তাই উনি গেছেন, কিন্তু মানে মাঝে মাঝে গেছেন, কিন্তু বেশিরভাগই ম্যাক্সিমামই তার চিঠির মাধ্যমে। এবং যখন জ্ঞান লাভ করলো, জ্ঞান লাভ করার পর ভগবান লিখলেন চিঠিতেই যে গুরু কি ভয়ঙ্কর সুন্দর,
কি লিখলেন? দুটো কন্ট্রাডিক্টরি শব্দ, ভয়ঙ্কর আবার সুন্দর। মানে সৌন্দর্যের সে 100, মানে এত সুন্দর যে ভয়ঙ্কর। কেন? তখন সে বোঝে যে গুরু তুমিই তো করেছো, নাহলে তো আমি জানতেই পারতাম না এটা। আমি তো সারা জীবন নাহলে বাইরের জগতেই ছুটতাম, নিজের সমস্যা আর এই সব কিছুতে জর্জরিত হয়ে আমি শেষ হয়ে যেতাম। তুমি আমাকে ডেকে এনে পাশে বসিয়ে ভালোবেসে শুনিয়ে বারবার বোঝালে যে বাইরে কিছু নেই, বাইরে কিছু নেই, তোকেই জানতে হবে, তোর উদ্ধার নিজেকেই করতে হবে, নিজেকেই নিজের উদ্ধার করতে হবে। তাই বলছেন গুরু কি সুন্দর। আচার্য শঙ্করও বলছেন অহ গুরু তুমি কি সুন্দর। প্রত্যেকে তাই বলছে, কিন্তু কখন বলছে? যখন তার এই জ্ঞান লাভ হচ্ছে, তার আগে সে বুঝতে পারছে না। যেমন মেয়েরা যখন মা হয় তখন বোঝে তার মার কি কষ্ট ছিল, তাই না? তার আগে বোঝে না। তার আগে বলবে মা বেশি বেশি করো, তখন বোঝে যে মা বেশি বেশি করে না, মা ভয়ঙ্কর, প্রচণ্ড কষ্ট। তাই এই জ্ঞান যেদিন শিষ্যের হয় সেদিন সে বোঝে এ গুরু কি সুন্দর। এবং এই জ্ঞান বই পড়া জ্ঞান না, এই জ্ঞান বোধ করে। তাই বলছে সংশয় বিপর্যয় রহিত জ্ঞান। যেই জ্ঞান তাকে লাভ করে হয়, তখন কি হয়? তার এই জ্ঞানের ফলে বলছে আত্মার স্বরূপ নিজের সংশয় বিপর্যয় রহিত জ্ঞানের দ্বারা অনুভব করিতে হইবে। অপরে মানে জ্ঞানী গুরু জানিলে তাহার জ্ঞানের ফলে মুমুক্ষুর কি লাভ হইবে? গুরুর তো জ্ঞানের কোনো প্রয়োজন নেই, তার তো হয়েই গেছে, কিন্তু গুরুর জ্ঞানে শিষ্যের কি লাভ? গুরু তো জ্ঞানী, গুরু তাই বলছে ওরে লাভ কর, লাভ কর, তাকে লাভ কর। কেন? আমার জ্ঞান দিয়ে তোর কি হবে? স্বামীজি বলছেন একটা দারুণ কথা, খুব কঠিন কিন্তু দারুণ। বলছে ঠাকুর অবতার, সবাই বলছেন ঠাকুর। স্বামীজি বলছেন ঠাকুর অবতার তো আমার কি রে? ঠাকুর অবতার তো আমার কি? আমাকে তো কিছু করতে হবে, কিছু পেতে হবে। তাই বলছে গুরুর জ্ঞানে শিষ্যের খুব একটা লাভ নেই যতক্ষণ সেই জ্ঞানটাকে কাজে না লাগাচ্ছে। আমি যে টিচারের কাছে পড়ি, সেই টিচার গোল্ড মেডেলিস্ট, এমএসসি অঙ্কতে গোল্ড মেডেলিস্ট, আর আমি অঙ্কতে 30 পেয়েছি। লাভটা কি হলো? লাভটা হলো কি? আমাকেও পেতে হবে তো কিছু। তাই বলছে গুরুর জ্ঞানে শিষ্যের খুব একটা লাভ নেই যতক্ষণ সে গুরুর জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজে সেই উপলব্ধি করছে, ততক্ষণ কিন্তু তার লাভ নেই। তাই আমরা কথায় কথা বলি আমি অমুকের থেকে দীক্ষিত, আমি তার, এটাতে তোমার হলোটা কি? তোমার কি হলো? প্রশ্ন হচ্ছে আমাদের কাছে ধর্মটা অনেকটা ডেকোরেটিভ। ধর্ম ডেকোরেটিভ জিনিস না, ধর্ম জীবনটাকে ডেকোরেট করে, আমার স্ট্যাটাস না। মাঝে মাঝেই অনেকে বলে আমি অমুকের থেকে দীক্ষিত। তাহলে তোমার কি হলো? তুমি অমুকের থেকে দীক্ষিত, তোমার কি হলো? তোমার লাভটা কি হলো? ঠাকুরের গল্পটা আছে না, এটা খুব সুন্দর। বলছে যদিও গল্পটা অন্য ব্যাপারে, কিন্তু মানে ইয়েটা খুব সুন্দর। বলছে যে এক গুরু তার শিষ্যকে দীক্ষা দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলছে ওইখানে গিয়ে তুই অমুক জায়গায় গিয়ে সাধনায় রত হ। সেই গেছে, গিয়ে সে সাধনা করছে, সাধনা করতে করতে অটোমেটিক্যালি সিদ্ধাই আসে, যে যা বলবো তা হয়ে যাচ্ছে। এটা হয় সাধন পথে, এটা হয়, যা চিন্তা করছি হয়ে যাচ্ছে। কিন্তু বলছে ওই জায়গায় যদি মন চলে যায় তাহলে আবার ঝামেলা। মানে মন যদি ওই দিকেই যদি চলে গেল, মানে সাইড লাইনে বেরিয়ে গেল, মেন লাইনে আর ঢুকতে পারলো না, কর্ড লাইনে বেরিয়ে চলে গেল। তা সে ওরকম সাধনা করতে করতে হঠাৎ দেখছে আরে বেশ ভালো তো, যা বলছি তাই হচ্ছে। তা আশেপাশের গ্রাম থেকে সবাই একটু ইয়ে করতো, বাবাজিকে একটু খাওয়া দিয়ে আসতো, এই দিয়ে আসতো। তা সে দেখছে তার তো শক্তি এসছে, তা যেমন হয় খাওয়া দিয়ে বলছে বাবাজি যেন মেয়েটার বিয়ে হয়ে যায়, ছোটা হো যায়গা। আর দেখছে সত্যি হয়ে গেছে, বাস যা হয় পুরো চাউর হয়ে গেল চারিদিকে, গ্রামকে গ্রাম সবাই আসতে আরম্ভ করলো। আর ও শক্তির প্রদর্শন করতে আরম্ভ করলো, এর কোর্ট কাছারি ঠিক করে দিচ্ছে, তার এই ঠিক করে দিচ্ছে। এই করতে করতে তার বেশ এগুলো নাম হয়, নাম যশ হয়। তা বেশ ভালো নাম যশ হয়ে গেছে, করতে করতে গুরুর কাছে কানে গেছে যে অমুক জায়গায় অমুক বাবাজি অমুক নামে উনি যা বলছে তাই হয়ে যাচ্ছে, যার কোর্ট কেস আছে তাকে বলে দিচ্ছে, জিতে যাচ্ছে, একে এই করছে, রোগ ঠিক হয়ে যাচ্ছে। গুরু দেখলে ওটা কেলেঙ্কারি করেছে শিষ্য, আমি করতে বললাম এক, ও করলো আর এক। তো ও গেছে জঙ্গলের মধ্যে, তার কুটিয়া, তা ছদ্মবেশ নিয়ে গেছে। তো গিয়ে বলছে যে বাবাজি তো হ্যাঁ বলো বেটা,
तो बोलते सुना है आप बहुत कुछ कर सकता है। बोलते हाँ कर सकता है। बोलते कुछ भी कर सकता है। बोलते कुछ भी कर सकता है। तो जंगलेर मध्य छिलो, तो सामने दिए एक हाथी जाच्छिलो। बोलते उस हाथी को मार सकता है। बोलते मार सकता है। बोलते दिखाइए ना। तो एकटू हाथेर मध्य धुलो बाली निये एसे निये मंत्र पड़े हाथीटार गाये छुड़े मेरेছে। हाथीरा धरपड़ करते करते मरे गেল। तो गुरु बोलो बाप का इतना शक्ति है, अच्छा इसको फिर बचा भी सकता है? बोलते हाँ बचा भी सकता है। बोलते करके दिखाइए। আবার একটু ধুলোবালি নিয়ে আবার মন্ত্র পড়ে আবার ওর গায়ে মারলো, ওই হাতিটা আবার ধরপড় করে উঠে আবার জঙ্গলের মধ্যে চলে গেল। বলছে বাবাজি কিতনা শক্তি है। আর বাবাজি তো তখন ফুলে ফেপে একেবারে হুলস্থুল। तो बोलते लेकिन बाबा जी एक बात है, एक प्रश्न है, करे? तो बोलते हाँ करो। तो बोलते बाबा जी एक बात हम बोले, आपने हाथी को मार दिया ठीक है, हाथी जिंदा भी हो गया वो भी ठीक है, लेकिन आपका क्या हुआ? बोलते हाथी के मेरे फेललेन ठीक है, हाथी के बाँचिয়েও দিলেন ঠিক আছে, কিন্তু আপনার লাভটা কি হলো? তখন ওর হুশ এসছে। বলছে এ তো আমার গুরু ছাড়া অন্য কেউ না। সাথে সাথে পায়ে পড়েছে। বলছে গুরুদেব, বলছে ইমিডিয়েটলি জায়গা ত্যাগ করো, অন্য জায়গায় চলো। তোমাকে আমি দিয়েছি সাধনা করতে, সিদ্ধায়ের জন্য না, সিদ্ধ হতে দিয়েছি তোমাকে। সিদ্ধ এবং সিদ্ধাই দুটো আলাদা জিনিস। সিদ্ধাই হচ্ছে এই শক্তি প্রয়োগ করা। এই পথে চলতে চলতে সিদ্ধায়ের শক্তি আসে, কিন্তু সেটার দিকে যদি মন চলে যায় তাহলে আর সে সিদ্ধ হতে পারবে। সিদ্ধ মানে হচ্ছে যে জ্ঞানী। তাই বলছে গুরু যতই বড় হোক তাতে শিষ্যের কিন্তু লাভ নেই, কিন্তু আমরা ওইটাতেই করি। আমি অমুকের থেকে দীক্ষিত, পাশে যদি আরেকজন বেশ আরও উঁচু, আমি তো অমুকের থেকে, আপনার কবে দীক্ষা? আমি 86 নিয়েছি, আমি তো 70-তে নিয়েছি। তো বাবা হলোটা কি? হলোটা কি? তোমার কি হলো? आपका क्या हुआ? প্রশ্ন ওইটাই যে हाथी मर गया, हाथी को जिंदा भी कर दिया, लेकिन आपका क्या होगा? तो এখানে শাস্ত্র কিন্তু একদম পরিষ্কার বলছে, যতক্ষণ आपका कुछ नहीं हुआ तो कुछ नहीं हुआ, बस পরিষ্কার। যদি তোমার কিছু না হয়ে থাকে তো তোমার কিচ্ছুই হয়নি। ঠাকুর একেই সহজভাবে বলছে, সব জানলে কিন্তু তাকে জানলে না, কিছুই জানা হলো না। একদম পরিষ্কার। তাই বলছে তাকে জানবার চেষ্টা করো। आत्मार स्वरूप निजेर संशय विपर्यय रहित ज्ञानेर द्वारा अनुभव करिते हइबे। अपरे माने ज्ञानी गुरु जानिले ताहार ज्ञानेर फले मुमुक्षुर की लाभ हइबे। गुरुर ज्ञानेर फले शिष्येर स्वरूपेर बोध जन्मिबे ना। गुरुर ज्ञानेर जन्य शिष्येर ज्ञान लाभ हबे ना, माने स्वरूप बोध। ज्ञान लाभ माने एमनि जानते पारबे, वेदान्त शुनलो जानलो, किन्तु स्वरूप बोध तार निजेर करते हबे। আমার গুরুদেব ব্রহ্মজ্ঞানী ছিলেন, তোমার কি? তোমাকে করতে হবে সেটা। তাই বলছেন গুরুর জ্ঞানের ফলে শিষ্যের স্বরূপের বোধ জন্মিবে না। চাঁদ কেমন জানিতে হইলে নিজের চক্ষু দ্বারা দেখিয়াই জানিতে হইবে। অপরে বহু চক্ষু দ্বারা দেখিলেও আমার কাছে তাহাদের দেখার কি মূল্য যদি আমি নিজের চক্ষু দ্বারা না দেখি। নিজের চোখ দিয়ে যতক্ষণ না দেখছি কোনো लाभ नहीं। বলছে বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। গীতাতে ৫ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন কি, মূঢ় ব্যক্তিগণ আত্মার স্বরূপ জানিতে পারে না। মূঢ় ব্যক্তিকে, যে পড়াশোনা জানে না, যে বিষয়ে আসক্ত, তাকেই মূঢ় বলা হচ্ছে। সে পণ্ডিত হতে পারে কিন্তু বিষয়ের প্রতি আসক্ত, সে মূঢ়, মূর্খ। একদম পরিষ্কার, এতে কোনো দ্বিমত নেই। তাই বলছে মূঢ় ব্যক্তিগণ আত্মার স্বরূপ জানিতে পারে না, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞানীগণ আত্মস্বরূপ দর্শন করেন। অন্তর্দৃষ্টি মানে বিষয় রহিত। কেন? যখনই অন্তরের দিকে, ভেতরের দিকে তাকাবো, তখনই আমি বাইরের জগতের থেকে, বহির্জগৎ থেকে আলাদা হয়ে গেলাম। মানে বাইরের বিষয় থেকে যে সরে গিয়ে নিজের ভেতরে তাকানোর চেষ্টা করছে, যে নিজেকে জানবার চেষ্টা করছে, বলছে এমনই অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞানীগণ আত্মস্বরূপ দর্শন করেন। এখানে দর্শন মানে অনুভব বলছে। এমনি আমরা যে দর্শন করছি সেই দর্শন না, এই দর্শন মানে অনুভব।